গেল 4 দিন ধরে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা, রক্তি, বোলাই ও জাতকটা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে দ্রুতগতিতে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও মধ্যনগর সহ বেশ কয়েক উপজেলার বেশিরভাগ মানুষ বসবাস করেন সীমান্ত নিকটবর্তী এলাকায়। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এইসব এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। চরম দুশ্চিন্তায় সময় পার করছেন হাওর অঞ্চলের বাসিন্দারা। পাহাড়ে আরো বৃষ্টি হইতাছে, পানির সম্ভাবনা আছে। নামলে সুনামগঞ্জে শহরে পানি উঠতে পারে। বড় আতঙ্কের মধ্যে আছি যে পানি বাড়ের ও আর কিছু বাড়লে আমরা গোড় উঠবো, বড় বিপদে আছি পানি নিয়ে। সরকার যদি আগাম উদ্যোগ নেওয়া রাখে তাহলে নিচু এলাকার মানুষ বাঁচার চেষ্টা করবো বা বাঁচতে পারবো। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 24 ঘন্টায় সুনামগঞ্জে 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 634 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর ফলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে হাওরগুলো এখনো পর্যাপ্ত পরিমাণ ধারণ ক্ষমতা রয়েছে এবং এই হাওরগুলোতে পানি প্রবেশ করবে। সেক্ষেত্রে এদিকে তেমন একটা বিপদের আশঙ্কা নেই। তবে উজানে কিছু কিছু জায়গায় নদী ওভারফ্লাডেড হয়ে কোনো জায়গায় বন্য পরিস্থিতির মতো সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত বন্ধ ও পাহাড়ি ঢল কমে আসায় উন্নতি হয়েছে সিলেটের জৈন্তাপুরের বন্যা পরিস্থিতি। তবে পানি বেড়েছে ভাটির 2 উপজেলা কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে। এখনো পানিবন্দী আছেন গ্রামগুলোর কয়েক হাজার মানুষ। তো আমরা ওলা বই রয়েছি আল্লাহ আল্লাহ হরিয়ার এখন বর্তমানে কিছু একটা রয়ে দূরছে জানে একটা শান্তি আইছে। হালকা ঘূর্ণিঝড় আসিল, অনেক ক্ষতি হয়েছে। অন্য কোনো নেতা কর্মীরা এই গ্রামও আসেও নাই, দেখেও নাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন সময়ে প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে 40টির বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। গেল 24 ঘন্টায় সারি গোয়াইন নদীর পানি কমলেও বেড়েছে কুশিয়ারা ও সুরমা নদীর পানি। এ পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে একাধিক পর্যটন স্পট। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।